জি ধন্যবাদ। আমাদের প্রথমত যে বিষয়টি হয়েছে যে আমাদের লাইভ চলাকালীন সময়ে মাস রিপোর্ট করা হয় স্প্যামিং, যেটাকে পরিভাষায় বলতে পারি, এবং সেখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছে এমন মর্মে বিশেষ করে দুবাই এবং মালয়েশিয়া এবং ইউকে ভিত্তিক বেশ কয়েকটি জায়গা থেকে আমাদের রিপোর্টটা জেনারেট হয়েছে। আমরা পরবর্তীতে অ্যাডমিন প্যানেল থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা পরবর্তীতে আপিল করি। আপিল করার পরবর্তী কিছুক্ষণের মধ্যেই পেজটি তারা আমাদের অ্যাক্সেসটা দিয়ে দেয় এবং যে কমিউনিটি স্ট্যান্ডার্ড টিকে ধরে তারা আমাদের লাইভ সম্প্রচারটি বন্ধ করেছিল, সেটা আমরা পুনরায় চালু করতে সক্ষম হই এবং আমাদের এই পেজটি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় ইমেল অ্যাড্রেস থেকে পরিচালিত হচ্ছে এবং এটা একটা রাষ্ট্রীয় সংগঠন। এই মর্মে মেটাকে আমরা তথ্য প্রদান করেছি, যার কারণে মেটা সেটা আবার পুনরায় ভেরিফিকেশন করে আমাদেরকে স্বাভাবিক কার্যক্রমগুলো চালু রেখেছেন। প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেরেছি এ টিম নামক একটি পেজ আছে, যারা আসলে বিগত সরকারের পরিচালিত বলে আমাদের কাছে দৃশ্যমান হয়েছে এবং এর পূর্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর যে কথোপকথনগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের দুজনের এখানে পানিশমেন্ট হয়েছে। তো সেখানেও আমরা এই টিমের একটা পরোক্ষ ভূমিকা আমরা প্রদর্শন দেখতে পেরেছি এবং লাইভ চলাকালীন সময় তারা যে ধরনের রিপোর্ট গুলো করে এবং যে ধরনের স্টকিং গুলো করে থাকে, তাদের আইডি গুলো চলে আসে এবং সেই আইডি গুলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করলে পরে দেখা যায় যে তাদের কমনলি তারা এই টিমের সদস্য কম বেশি এবং তারা আসলে মূলত এটা একটা রাজনৈতিক ভাবে সাইবার আক্রমণ, এটা একদম পরিগণিত হয় এবং এটা একদম প্রুভেন। আমাদের ইমেল অ্যাড্রেস গুলোতে এবং আমাদের ওয়েবসাইট গুলোতে বহির্বিশ্ব থেকে আক্রমণ হওয়ার আমরা যথেষ্ট পরিমাণ তথ্যপত্র পেয়েছি, সেটা আসলে তদন্তাধীন অবস্থায় আছে। যেহেতু এটা হোস্টিং আমাদের আইসিটি ডিভিশনে আছেন, তাদের যে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমটি আছে, তারাও আসলে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন এবং আমরা অলরেডি আমাদের ইমেল এবং ওয়েবসাইটটিকে আমরা আটটু নিরাপত্তা বৃদ্ধির জন্য ইতোমধ্যে আমরা সেখানে তাদের সাথে পত্র প্রেরণ করেছি এবং সে অনুযায়ী এই কাজটি হচ্ছে। আশা করি আমাদের এই দুর্বৃত্তায়ন থেকে আমরা আসলে মুক্ত পাবো।